বন্দরনগরী চট্টগ্রামে ছুটির দিনেও থেমে নেই নির্বাচনী প্রচারণা। উঠান বৈঠক, মত বিনিময় সভা, সেমিনারের পাশাপাশি প্রার্থীরা ছুটছেন অলিগলি। চট্টগ্রাম ৯ আসনের এনায়েত বাজার এলাকায় বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণায় আছেন আমাদের সহকর্মী দিদারুল ইসলাম। জানিয়েছেন কিছুক্ষণের আগের চিত্র। বন্দরনগরী চট্টগ্রামে কিন্তু প্রচারণার একেবারে তুঙ্গে জমে উঠেছে প্রচারণা। প্রার্থীরা নিজে এবং পাশাপাশি তাদের পরিবার, সমর্থক, কর্মী সবাই একেবারে অলি গলি পৌঁছে যাচ্ছে প্রচারণার অংশে। আজকে আমরা মাঠে পেয়েছি চট্টগ্রাম ৯ আসনের প্রার্থী দানের শীষের প্রার্থী আবু সুফিয়ান সাহেবকে। আমরা তার সাথে কথা বলবো। প্রত্যেকটা দলেরই নির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি আছে, এর পাশাপাশি প্রত্যেকটা আসনের যারা ভোটার আছে তাদের কিছু চাহিদা আছে। চাহিদার প্রেক্ষিতে আপনার ভোটারদের কাছে কি প্রতিশ্রুতি যদি একটু জানাতেন। ধন্যবাদ। আসলে ভোটারদের কাছে আমাদের প্রতিশ্রুতি কিছু নেই। আমাদের যে স্বপ্ন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে দীর্ঘদিন, আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুকে বরণ করে নিতে হয়েছে। আমাদের নেতা তারেক রহমান 17 বছর অধিক সময় নির্বাসিত জীবনযাপন করছে। আমাদের অনেক ভাইকে আমরা হারিয়েছি, অনেকে খুনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে। আমরা সবাই এখানে যারা আছি হামলা মামলার শিকার হয়েছে, কারাগারে, কোর্ট বিল্ডিং অথবা ফেরারি জীবনযাপন করতে হয়েছে, যেটার জন্য যে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। আজকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দ্বার প্রান্তে নির্বাচনের মাধ্যমে আমরা এসে পৌঁছেছি। অনেক ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে, কোনো ষড়যন্ত্র কাজ হয়নি, জনগণেরই বিজয় হয়েছে। ইনশাল্লাহ নির্বাচন আগামী কয়েকদিন পরেই। সেই নির্বাচনে জনগণের যে প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করার প্রতিশ্রুতি জনগণকে দিচ্ছি। সংসদ সদস্যের কাজ কিন্তু এখানে যে উন্নয়নমূলক সময় এগুলো না, তারপরেও একটা বাসযোগ্য নগরী এবং মানুষের জন্য একটা নিরাপদ পরিবেশ এটা সৃষ্টি করা আমি মনে করি জনপ্রতিনিধির কাছে মানুষ চায়। আমরা সেই প্রতিশ্রুতি জনগণকে দিচ্ছি এবং সেই লক্ষ্যে আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। ধন্যবাদ। যেমনটি শুনলেন, ওনারা কিন্তু প্রতিশ্রুতির পাশাপাশি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কাজ করে যাবেন বলে এই প্রত্যাশা করেছেন। চট্টগ্রামের এনায়েত বাজার মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।